আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শিগগিরই সংস্কারের রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দিব ভ্যানের লাশ তোলার ভাইরাল ভিডিওর পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতার ছেলে। জানিয়ে দেব গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালাকানুন বাতিলের দাবি সাংবাদিক নেতাদের। আরো জানিয়ে দেব যুবদলের নামে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগ নেতা ধরা। সর্বশেষ জানিয়ে দেব অনেক অবৈধ টাকা কামিয়েছেন, আমাকে না দিলে ফেঁসে যাবেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে, আজকের বাংলা খবরে। শিগগিরই সংস্কারের রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই সংস্কারের একটি রূপরেখা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই লক্ষ্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা, যা শেষ হয় রাত ৮টার দিকে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, মত বিনিময়ের হেফাজতে ইসলামের নেতারা বলেছেন তাদের ২০০-র মতো মামলা এখনো রয়ে গেছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। ২০১৩ সালে হেফাজতের ওই সমাবেশের সময় একটা বড় ধরনের হত্যাকাণ্ড হয়েছিল। এরপরে ২০১৬ সালে এবং ২০২১ সালে যখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন তখন ওই সময় প্রতিবাদে অনেকেই মারা গেছেন। এসব বিষয়ে নেতৃবৃন্দ নতুনভাবে তদন্ত চেয়েছেন যাতে ওনারা জানতে পারেন ঠিক কতজন মারা গেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষানীতি নিয়েও কথা বলেছেন। তারা বলেছেন যে তারা শিক্ষানীতির সংস্কার চান। ইসলামী দলগুলো তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন। বিশেষ করে গ্রেপ্তারের পর হেফাজতে যে নির্যাতন করা হয়, কয়েকজনকে খুব বেশি নির্যাতনের কথাও তারা বলেছেন। অনেকগুলো রাজনৈতিক দল প্রকৌশল রিপ্রেজেন্টেশনের কথা বলেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, একটি রূপরেখা প্রধান উপদেষ্টা শিগগিরই দেবেন। তার আগে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেছেন। তিনি রাজনৈতিক দলগুলোর কথা ভালোভাবে শুনছেন। আগামীতে আরো অনেক কথা হবে, এরপরই তিনি একটির উপর দাঁড় করাবেন। তিনি বলেন, এর আগে কিন্তু বিএনপির সঙ্গেও কথা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে। আপনারা জানেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসেছে। তাহলে এই সরকারের কাছে ছাত্র জনতার চাওয়াটা কি? মূল চাওয়াটা হচ্ছে সংস্কার কিভাবে হবে। আপনি কি সেটা এই সংবিধান দিয়ে করবেন নাকি সংবিধান সংশোধন করবেন? এই কথাগুলো তো পলিটিক্যাল পার্টিগুলোই জানাবে। আর এই কথাগুলোই উনি জানতে চেয়েছেন পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে। অনেকেই এই কথাগুলো বলেছেন, যেমন জাতীয় পার্টি বলেছে যে সংবিধান সংশোধন করার কথা। একই সঙ্গে তাদের একজন নেতা বলেছেন যে বিদ্যমান কাঠামোতেই সংবিধানকে নতুনভাবে লেখা যায়। গণফোরামের পক্ষ থেকেও একই ধরনের মন্তব্য করা হয়েছে, তবে তারা এটি আরো কংক্রিট আকারে জানাবেন, কেননা তাদের দলেরই কয়েকজন এটা নিয়ে ডিফার করেছেন বলে তিনি। শফিকুল আলম বলেন, মোট কথা হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের মাত্র ৩ সপ্তাহ হয়েছে। এই সময়ের মধ্যে উনি প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে বসছেন এবং তিনি জানতে চাচ্ছেন যে কি করলে কি করা যায়। অনেকেই বলেছেন প্রেসিডেন্টের ক্ষমতা একটু বাড়ানো হোক, আবার যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যেন ২ বারের বেশি না হতে পারেন। এ ধরনের কথা অনেকবার এসেছে। ভ্যানে লাশ তোলার ভাইরাল ভিডিওর পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতার ছেলে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রাস্তায় পড়ে থাকা লাশ একটি ভ্যান গাড়িতে স্তূপ করছে পুলিশ। ভিডিওতে লাশের স্তূপ করতে ব্যস্ত এক পুলিশ সদস্যকে দেখা যায়। তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় ২ বছর আগে
ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করেন। আরাফাতের বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আরাফাতকে আর পাওয়া যাচ্ছে না। আত্মগোপনে চলে গেছেন তিনি। তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে ভিডিওটির চিত্রটির স্থান সম্পর্কে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায় ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিওটি সাভারের আশুলিয়া থানার। এর আগে শুক্রবার সারাদিন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আরাফাত হোসেন ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। ভিডিওতে থাকা অন্যান্য পুলিশ সদস্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ভাইরাল হওয়া 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে নিক্ষেপ করছেন। এর আগেই ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। শেষে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা মেলে। ভিডিওটির 1 মিনিট 6 সেকেন্ডে একটি পোস্টার দেখা যায় যা স্থানীয় ধামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও 7 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে। মহাসড়ক থেকে থানার দিকে অগ্রসর হয়ে এসবি অফিসের দিকে চৌরাস্তায় এই ঘটনা ঘটেছে। ভেতরে ভিডিওটিতে থাকা বালু ভর্তি বস্তাগুলো এসবি অফিসের দিকে যেতে থাকা ভবনের সামনে স্তূপ করা ছিল, কিন্তু থানা পরিষ্কারের সময় সেগুলো অপসারণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান একটি ড্রোন উড়িয়ে আন্দোলনরত ছাত্র জনতার অবস্থান শনাক্ত করা হয়, তবে সেটি পুলিশের ড্রোন কিনা তা জানি না। থানার বিভিন্ন গলিতে ছাত্র জনতা প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ লাশগুলো তাদের থানার সামনে নিয়ে যায়। সেখানে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব সংবাদ মাধ্যমকে বলেন, আরাফাতের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরাফাত ভেঙে পড়েছে। গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালাকানুন বাতিলের দাবি সাংবাদিক নেতাদের। সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর রনি সহ সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক নেতৃবৃন্দের নামে বানোয়াট নিউজ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর রনি সহ সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক নেতৃবৃন্দের নামে বানোয়াট নিউজ পরিবেশনের প্রতিবাদে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে নেতৃবৃন্দ এসব দাবি জানান। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দের নামে মিথ্যাচারের ঘটনার তদন্তে 3 সদস্যদের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বিএফইউজে সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, দ্য নিউ নেশনের সাবেক এডিটর মোস্তফা কামাল মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালিকুজ্জামান সালেক, মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল প্রমুখ। সমাবেশে রুহুল আমিন গাজী বলেন, ফ্যাসিবাদ পতনের পর কোনো দাবি দাবার জন্য রাজপথে নামতে হবে এটা আমাদের প্রত্যাশিত ছিল না। তবে দুঃখের বিষয় হচ্ছে সাগর রনি হত্যাকাণ্ডের বিচার চাইতে আমাদের রাজপথে নামতে হচ্ছে। সাগর রনির হত্যার বিচার চাইতে হবে কেন? এটা নিয়ে এত টালবাহানা কেন? কেন আপনারা একটি তদন্ত কমিটি গঠন করলেন না? কেন কোনো পুলিশের ইনকোয়ারি করেন নাই? তা আমার কাছে বোধগম্য নয়। অবিলম্বে সাগর রনি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ভিএফইউজের
লীগের সভাপতি বলেন, ষড়যন্ত্র করে গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবেন না। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, সে বাংলাদেশকে কুলসিত করার ক্ষমতা আপনার নেই। সুতরাং সব ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসুন, সোজা পথে চলেন। আমরা আপনাদের সঙ্গে নিয়ে চলতে চাই। যদি সোজা পথে না চলেন, তাহলে দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে, আমরা করব না। তিনি সাংবাদিক নেতৃবৃন্দের চরিত্র হনন করে ভুয়া বানোয়াট সংবাদ পরিবেশনের নিন্দা জানিয়ে বলেন, এ কেমন সাংবাদিকতা, অপসাংবাদিকতা। সাংবাদিক সমাজ সহ্য করবে না। মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য সাংবাদিকদের চরিত্র হনন গণমাধ্যমের কাজ নয়। তিনি আরো বলেন, একটি পত্রিকার সম্পাদক আমাকে বললেন, গণভবনে আমি দাওয়াত পেলাম না কেন? আমি এখন থেকে পত্রিকায় আপনার বিরুদ্ধে লিখব। এদের কিছুতেই ছাড় দেওয়া যাবে না। কবি আব্দুল শিকদার বলেন, 12 বছরেও সাগর রনি হত্যার বিচার না হওয়া দুঃখজনক। এ হত্যাকাণ্ডের জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। গত 15 বছরে 64 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি খুনের শিকার সাংবাদিকদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। যুবদলের নামে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগ নেতা ধরা। জাতীয়তাবাদী যুবদলের নাম ভাঙিয়ে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শনিবার দিবাগত রাত 12:15টার দিকে গুলশান 2-এর 62 নম্বর রোডে মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে যান গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বির সহ 5 জন। পরে তাদেরকে ধরে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার দিবাগত রাত 1:45টার দিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল কালবেলাকে জানান, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে তিনি চাঁদা দাবির বিষয়টি জানতে পারেন। তিনি বলেন, এরপর চাঁদাবাজদের ধরতে তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানার যুবদল নেতাদের সেখানে পাঠাই। দেখা যায় গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরের নেতৃত্বে মোট 5 জন মোস্তাফিজুর রহমান সিজারের বাড়িতে গিয়ে যুবদলের নামে চাঁদা দাবি করেছে। পরে তাদেরকে ধরে গুলশান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ডিউটি অফিসার আনোয়ার হোসেন খান কালবেলাকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনেক অবৈধ টাকা কামিয়েছেন, আমাকে না দিলে ফেঁসে যাবেন। ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে একটি চক্র সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর সহ বিভিন্ন ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে একটি চক্র। বিষয়টি জানার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুরের ছাত্র সমন্বয়করা। তারা বলেন, যারা শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড করবে তাদের নিকটস্থ থানা ও সেনাবাহিনীর কাছে শপথ করবেন। অভিযোগ জানা গেছে, একটি চক্র আওয়ামী লীগ নেতা, সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন জনকে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভয়ভীতি এবং মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয়ে দেখিয়ে টাকা চাইছেন। দ্রুত সময়ের মধ্যে টাকা না দিলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিচ্ছে। গ্রামীণ ফোনের কয়েকটি নম্বর ও নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ সহ বিভিন্ন আইডি থেকে এসব হুমকি দিয়ে টাকা চাওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে এমন অভিযোগ নিয়ে কোতোয়ালি থানায় কেউ অভিযোগ করেছেন, আবার কেউ স্থানীয় সেনা ক্যাম্পে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যাংক কর্মকর্তা জানান, স্বাধীন বাংলাদেশ নামের একটি আইডি থেকে তাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেখা করার কথা বলা হয়। একসময় বেশ কিছু টাকা দাবি করা হয়। টাকা দেওয়া না হলে হোয়াটসঅ্যাপে বেশ কিছু ছবি পাঠিয়ে বলা হয়, আপনি আওয়ামী লীগ করেন, আমার সঙ্গে যোগাযোগ না করলে